আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ফেসবুক লেফট সাইড যে প্রোফাইলটা আমাদের কিন্তু ফেসবুকে নতুন একটা আপডেট চলে এসেছে। তো সবার প্রোফাইল কিন্তু এরকম হয়ে গেছে, শতকরা দুই একজন নাও হইতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু প্রোফাইল এরকম হয়ে গেছে। আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেবো যে এটা কেন হলো, এটা কিন্তু ফেসবুকের নতুন কোনো আপডেট, অথবা আপনারা এটা কীভাবে ঠিক করবেন, পুনরায় পূর্বের মতো করবেন। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। এই জন্য আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে অথবা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করার চেষ্টা করবেন। তো এইটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেইন অ্যাকাউন্ট। আমি যদি এখান থেকে আমার অন্যান্য অ্যাকাউন্টেও যাই সেইগুলো কিন্তু আমার এরকম লেফট সাইডে চলে গেছে। এইখানে আমি আমার আরেকটা অ্যাকাউন্টে চলে আসলাম। তো এখানে আসার পরে দেখেন এটা ফেসবুক লাইটে আমি লগ ইন করে রাখছিলাম, এটাও কিন্তু আমার ফেসবুক লেফট সাইডে চলে আসছে। এটা আপনাদের হয়তো আসছে, অনেকে চিন্তা করতেছেন এটা আমরা ব্যাক করবো কীভাবে, আগের দায়িত্ব ভালো ছিল, তো এটা এরকম হলো কেন, আগের মতো আবার কীভাবে করবো। তো তাদের জন্য আমি বলতে চাই এটা হচ্ছে ফেসবুকের একটা নিউ আপডেট। তো আমরা যদিও আপডেটটা দেরিতে পেয়েছি, ইন্ডিয়াতে কিন্তু এটা আরও আজ থেকে 1-2 মাস আগে অ্যাভেলেবেল করে দিচ্ছে এই আপডেটটা, যে ফেসবুক প্রোফাইলটা এরকম হবে। লেফট সাইডে আপনার প্রোফাইল পিক থাকবে আর কভার ফটো, অর্থাৎ কভার ফটোর এক সাইডে আপনার প্রোফাইল পিক থাকবে আর প্রোফাইলটা এরকম থাকবে। তো এটা কিন্তু আপনার ইন্ডিয়াতে 1 থেকে 1.5 মাস আগে আপডেট দিয়ে দিছে। তারপরে যেমন ধরেন ফেসবুক প্রফেশনাল যে মোডটা, এটাও কিন্তু ইন্ডিয়াতে সবার আগে দিয়ে দিছে, অর্থাৎ আমাদের পাওয়ার 1 থেকে 2 মাস আগে দিয়ে দিচ্ছে। তো আমাদের বর্তমানে কিন্তু ফেসবুক প্রফেশনাল মোড অ্যাভেলেবল হচ্ছেই বলা যায়। তো অনেকে কিন্তু ফেসবুক প্রফেশনাল পেয়েছেন। তো আজকের ভিডিওতে তো ফেসবুক প্রফেশনাল টপিক বাদ দিই, কারণ ওই টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো না। তো এটা হচ্ছে আমাদের যে আপডেটটা সম্পর্কে আমরা কথা বলতেছি, ফেসবুক লেফট সাইড প্রোফাইল পিকচার। তো এটা কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট। তো আমরা কিন্তু চাইলে এইখান থেকে ব্যাক করতে পারবো না, অর্থাৎ আগের মতো প্রোফাইল কিন্তু করতে পারবো না। কারণ ফেসবুক যদি পরবর্তীতে এরকম কোনো অপশন দেয় যে না, আমরা যেই রকম ইচ্ছা সেই রকমভাবে আমাদের প্রোফাইল পিকচার রাখতে পারবো, অথবা ওল্ড টপিকে আমরা অথবা ওল্ড স্টাইলে আমরা আমাদের প্রোফাইল পিকচারটা রাখবো, তো সেরকম যদি অপশন ফেসবুক কখনো চালু করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেখান থেকে ব্যাক করতে পারবো অথবা সেইভাবে ইউজ করতে পারবো। আর এরকম অপশন না দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের সকলকে এইভাবে ইউজ করতে হবে। তো এটা হচ্ছে ফেসবুকের একটা আপডেট ছিল। তো আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন। অনেকে হয়তো ইউটিউবে সার্চ করে বা ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখতেছেন যে এখান থেকে এটা ব্যাক করবেন কীভাবে, বিভিন্ন সেটিংসের মাধ্যমে আপনাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এই সেটিংসটা এখানে করলে আপনাদের এরকম ব্যাক করবে। তো আমি বলে রাখি, এইগুলো যে যারা ভিডিও করতেছে অথবা যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন এর সম্পূর্ণ ভুয়া, অর্থাৎ তারা ভিউজ টিউজ বাড়ানোর জন্য এগুলো করতেছে। আর এটা হচ্ছে আপনাদের ফেসবুকের অফিসিয়াল আপডেট। আপনি চাইলেই কিন্তু এটা ফেসবুক অফিসিয়ালের দায়িত্বে যারা আছে, যারা এটা করছে, তাদের কিন্তু উপরে আপনি হাত চালাতে পারবেন না, অথবা আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন না। তো সুতরাং আমি বলতে চাই ফেসবুক প্রোফাইল যে এরকম আপডেট তারা দিয়েছে, তো এইটা তাদের অফিসিয়াল আপডেট, আমরা চাইলেও এটা ব্যাক করতে পারবো না আগের মতো। এই জন্য আমরা অবশ্যই অপেক্ষা করবো নেক্সট আপডেট পর্যন্ত। নেক্সট আপডেটে যদি তারা এরকম কোনো অপশন দিতেও পারে, আবার নাও দিতে পারে, আমি 100% আপনাদের সিওরিটি দিচ্ছি না যে দিবে, আমি জাস্ট আপনাদের আশা দিচ্ছি যে দিতেও পারে। কারণ ফেসবুক মেটাতে শিফট হওয়ার পরে কিন্তু আমাদের মাঝে অনেক রুলস, অনেক নিয়ম, অনেক কিন্তু আপডেট দিচ্ছে, প্রতিনিয়ত কিন্তু দিয়েই যাচ্ছে। তো এই জন্য আমি রিকোয়েস্ট করব যে আপনি অন্যান্য যে কারো ভিডিও দেখে আপনার সেটিংসে গেলেন বা ফেসবুক টিমের কাছে অ্যাপ্লাই করলেন, এইগুলো করবেন না। তো এইগুলো করলে কিন্তু আপনার আইডি পরে ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য রিকোয়েস্ট করব ফেসবুক যে আপডেটটা দেয় সেই আপডেটের মাধ্যমে আপনারা চলার চেষ্টা করুন। পরবর্তী আপডেটের মাধ্যমে যদি তারা ঠিক করে দেয় অথবা এরকম অপশন দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ইউজ করব। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, শুধু এইটুকু বোঝানোর জন্য আজকের ভিডিওটি করা। তো আশা করি ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং ফেসবুক সংক্রান্ত যত ধরনের আপনাদের টিউটোরিয়াল প্রয়োজন আমার চ্যানেলে পেয়ে যাবেন। এই জন্য রিকোয়েস্ট করব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।